3128 জন আমরা শেয়ার হোল্ডার টোটাল আছি উদারবন সমবায় সমিতি। এর মধ্যে খালি 14 জনে নমিনেশন দিছে। তারা এই বডির মানুষ, পুরানা বডির মানুষ, কিন্তু আমরা যেন বাকি যারা আছি আমরা জানি না। এখন যে নেটর জমানার মধ্যে আমরা জানি না কইতে বহুত বড় কথা হয়ে যায়, যে কোনো ফেসবুকও পাইছি না, নিউজ পেপারও পাইছি না, কোনো অ্যালাউন্সও হয়েছে না। তার জন্য আমরা দুঃখিত, আমরা কিতা কারণে এই খবরটা পাইলাম না। আপনি কিতা কইতে চান যে তারা যে জানাইলো না, কারণটা কিছু আছে? এই ব্যাপারে তো সঠিকভাবে আমি কিছু কইতাম পারতাম না, তবে এটা আমরা আশাবাদী তারা নিশ্চয়ই এর মাঝে কোনো একটা দুর্নীতিমূলক চিন্তাধারা করছেন। চিন্তাধারা করিয়া তারা যে পুরানা বডি যারা যতজন আছেন ততজনেরও মানে এই বর্তমানে তারা সিলেকশন করে দিয়েছে, করার প্রস্তুতি নিয়েছে। সমিতি কোঅপারেটিভ সোসাইটির ইলেকশন সম্বন্ধে আমরা মিডিয়া প্রেস মিট করার লাগিয়া মিডিয়া পার্টিরে আমি দেখাইছি, বা আমার সহযোগে বা আমার শেয়ার হোল্ডার যারা অনেক আছে আরও 3114 জন, তারা সহযোগে সহমত লইয়া লগে বর্তমানে যারা জড়িত আছে আমার সাথেই আছে, আরও অনেক আছে, যে আমরা বিগত 6 তারিখে ইলেকশন নমিনেশন দেওয়া সাবমিট করার লাগিয়ে গেছি কোঅপারেটিভ সোসাইটি। যাওয়ার পরে এখানে অফিসাররা বা আরও সেক্রেটারি বা অন্যান্য মহোদয়গণ তারা কইল যে তোমরা নমিনেশন দিতে আইসো বলে, নমিনেশন দিতাম বলে তুমি যে 5 বছরের ভিতরে কয়টা এজিএমে আসলে, মানে এজিএম মানে ইয়ার এন্ডিং মিটিং যতটা আছিল 5টা মিটিং হয় 5 বছরে, এই 5 বছরের মধ্যে 5টা মিটিংয়ের মধ্যে তুমি কয়টা মিটিংয়ে আইসো বা আপনারা কয়টা মিটিংয়ে আইসো? বলে না আমরা তো মিটিং শুনছি না, মিটিং জানিও না। হ্যাঁ, বলে না এটা তো জানাইয়া দেওয়া হয়েছে না, তো আমরা শুনছি না, যে কোনো বিজ্ঞপ্তি নাই, কোনো পেপার পত্রিকা নাই, বা রেডিও নিউজ বা মোবাইল নিউজ কোনো কিছু, কোনো নিউজ রিলে আমরা এটা পাইছি না, কোনো মাইকিংও হয়েছে না। এবং আমরা আরও জিগাইছি যে আরও 3114 জন মানুষের জিগাইছি যে এই ব্যাপারে আপনারা শুনছেন না কিছু, আমরা তো ঘুরে এসে নমিনেশন দিতে পারছি না। বলে না, এটা আমরা 5 বছরের ভিতরে কোনো দিনও শুনি নাই যে এই মাইক অ্যানাউন্স বা বিজ্ঞপ্তি বা নোটিশ জারি বা জায়গায় জায়গায় পোস্টার করা, পোস্টার অ্যাডভার্টাইজ করা, এগুলো আমরা কোনোদিনও শুনছি না, জানি না। বলে কেটা হয়েছে বলে আমরা নমিনেশন যাওয়ার পরে আমরা ওগুলো শুনছি যে ইয়ার এন্ডিং 5টার মধ্যে 2টার থেকে 3টা বা 2টা ন্যূনতম 2টা যদি না থাকো তৈলে নমিনেশন দিতে পারতাম না। তখন আমরা ঘুরিয়ে আইছি, ঘুরিয়ে আওয়ার পরে আমরা ওই জিনিস নিয়ে আমরা প্রতিবাদে নামছি। আমরা ডিসি মহোদয় এবং কোঅপারেটিভ সোসাইটির আমরা কোঅপারেটিভ মিনিস্টার কৌশিক রায় এবং আমরা লোকাল এমএলএ মেহেরকান্তি সোম সবার কাছে আমার রিপোর্ট পেশ করা আছে। ভবিষ্যতে যদি মানে আমার ন্যায় বিচার বা ন্যায় যেটা আছে ব্যবস্থা, আমরা ইলেকশন যদি আমরা না পাই বা আমরা ন্যায় বিচার না পাই, তাহলে বৃহত্তর আন্দোলন আমরা যাইতে বাধ্য। আমার 3114 জন শেয়ার হোল্ডার নিয়ে, এছাড়া আমরা হাইকোর্ট পর্যন্ত যাইমু যদি এটা আমরা আইনে লড়াই করতে চাই। আমার সহযোগে যারা আছে সবই আছে। আচ্ছা, আপনার কাছ থেকে জানিলা না, এটা তান হয়তো রুলিং চেয়ারম্যানের তান পার্সোনাল ম্যাটার হইতে পারে, যে এটা শুনলে তো ভবিষ্যতে এগেইন আমরা তো প্রত্যেক সময় মানে প্রত্যেকবার ইলেকশনে আমরা 35, 40, 50, 55 জনের নমিনেশন দিই, কিন্তু এবার এই কৌশল হয়েছে যে খালি 14 জন একসেপ্ট দেখা গেছে, আর কেউ নাই নমিনেশন দ্বারা। তার মানে 14 জনে মানে মিটিংয়ে আসিল আর 3114 জনে জানে না, বা ইলেকশন মানে খবরেও হইতে পারে না, ইলেকশন কবে হওয়ার বা হইব ওগুলো কিচ্ছুই জানে না, খালি 14 জনেই জানে। এটার মধ্যে একটা ফাংশন আছে যে কেউ নমিনেশন না দেয়, কোনো বডি বইতো না। এখন যারা তারা লুকাচুপি করিয়া বডি বয়াইছে, আর 14 জনে তো কলামও পুরা হয় না, তখন নতুনভাবে আবার বোয়ার বইতো। আচ্ছা, আপনি ইলেকশন আবার নতুনভাবে হবো, এসপি মহাশয় দেখিয়া দিতা আমরা ইলেকশন চাই। আর কৌশিক রায় মন্ত্রীর কাছেও আমরা গেছি, তাই না ওগু দেখিয়া। আচ্ছা, আমি আর আপনার নাম চৌধুরী। আর আপনার শেয়ার হোল্ডার? আমি শেয়ার হোল্ডার, আমার নাম আব্দুল কাদের চৌধুরী। আমার নাম সুলবাহার হোসেন লস্কর। আমি নিজেও দুঃখিত, এই বছর আমি কোঅপারেটিভ ইলেকশন খেলানির লাগে প্রস্তুতি নিছিলাম, তবে অন্যান্য
আগে আগে যে সময় লিয়াকত চেয়ারম্যান সাহেব আসলা তখন আমরা বিজ্ঞপ্তি পাইছি, নিউজ পেপারও পাইছি, ফেসবুকও পাইছি। এই বছরের যে কার্যকলাপ হয়েছে তাতে আমরা প্রত্যেক শেয়ার হোল্ডার আমরা দুঃখিত। তার জন্য আমরা ডিসি মহাশয়ের কাছে অনুরোধ করি আর যে একটা এটার সুবিচার লাগে, অথচ আমরা নেক্সট রি-ইলেকশন চাই। আর আমাদের লোকাল এমএলএ স্যার মহাশয়ের কাছে বিনীত অনুরোধ করি আর যে এটা সুবিচার লাগিয়া দেখিয়ে নেওয়ার লাগিয়া লোকপার্টি মিনিস্টার